এই মন্টু তোরা তুই ঘুমাচ্ছিস? এবারে ওই সেবারে শুরু করে লাস্টে গেলে আমার কাছে পেপের দিকে নজর দিলি। চেয়ারম্যান সাহেব কি করবো, রাস্তা দাইটা গেছিলাম, এনে হঠাৎ আপনার পেঁপের দিক তাকাই রয়েছি, এনে পেঁপেটা পাইছে রয়েছে, পেঁপে কয় তুই সিরে আমার খাইলাম, নাহলে আমার পাখিতে খাই লাগবি। পানের আমি কি করবো, সাধারণ একটা পেঁপে শুরু হয়েছে, তাই তো আমার এমন ধরে মায়ের। চেয়ারম্যান সাহেব ওরে বড়গুলা পেঁপেও খাইছে, আবার দেখেন কি বলছে, মনে চাইতেছে যে আমি ওর চোখ দুটা উঠে দিয়ে আর চুরি করবে না, এরকম কোনো ব্যবস্থা করেন। ও তো বড় চোর হয়ে যাবে। ও যা করতেছে আজ আপনার করছে, আপনি চেয়ারম্যান, আপনার ছাড় দেয় নাই, ও কাউকে ছাড় দিবে না, গ্রামে কেউ সুস্থ মতো বসত করতে পারবে না। পেঁপে চুরি করতে করতে এই বড় কিছু করে লাবে, এর সঠিক বিচার করে দেন চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব 2 দিন আগে ওই আমার বাড়ি থেকে 3টা মুরগি নিয়ে গেছে গা। এই 2 দিন পর পর এরকম করতেছে, প্রত্যেক গ্রামের মানুষের প্রত্যেক বাড়ি থেকে জিনিসপত্র নিতেছে গা। এর উপযুক্ত একটা বিচার করেন, নাহলে আমরা বিচার করব। চেয়ারম্যান সাহেব আমার একটা আর্জি, হ্যাঁ আমার পুকুরে মাছ চুরি করে নিছে, এর বিচার আমি চাই। আবার হাসো কেন? চেয়ারম্যান একটু ভালো মতো বলো। এই মন্টু তোরা ঘুমাস কে আগে? এই যে এত লোক বিচার দিচ্ছে, আমি তো খারাপ মাসকে মাস বিচার করবো। তুই এর কাছে কালা, ওর কদু, ওর কুমড়ে, ওর মুরগি, মাছ সব চুরি করবি, আর তোর কি করবো? তুই গ্রাম ছাড়া করবি, তুই তুই বলে তো তা আগে অনেকবার মাফ করছি, তো তুই সব ভালো করিস না তুই। চেয়ারম্যান সাহেব আমার 1000 টাকা দেন, নগদ আমি এলাকা ছেড়ে চলে যাব, বরিশাল লঞ্চে যায় বাদাম বেচবো, আর চুরি করবো না। আমি যে টাকাটা দেবো তো ঠিকই চলে যাবি তো, দেখা তো দেখবো না আর। না এই তো দই খোল।